তো যে প্রভু লটারি কেটেছি, হে ঠাকুর যেন সান্ত্বনা পুরস্কারটা পড়ে। কি বলি? বলি না, শুধু বলি কি যে ফার্স্ট প্রাইজ 1 কোটি টাকা দেন, শুধু দাও দাও। ভগবানের কাছে দামি দামি জিনিস, আর ভগবানকে দেবার বেলা হিসেব, ভগবানকে দেবার বেলা কিপটেমি করা হচ্ছে। তাহলে আমরা ডাকার মতো ডাকতে পারছি না বলে, মনের মধ্যে বিশ্বাস নেই বলে আমরা এত চাই, তাও পাই না। কিন্তু কথাটা সত্য, 100% গ্যারেন্টি, যে যা চায় সে তা পায়। আজকে চণ্ডীদাস চলে যাচ্ছে, এমন সময় নায়েব কল্যাণ রায় দূর থেকে চণ্ডীদাসকে চিৎকার করে ডাকছে, চণ্ডী ঠাকুর, ও চণ্ডী ঠাকুর। কে? আমি 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 গো আমি, চলো চলো, জমিদার বাবু তোমাকে ডেকেছে। চণ্ডীদাস মনে মনে চিন্তা করছে, আমি এই জন্যই তো এসেছি, জমিদার বাবুর কাছে আমাকে যেতে হলো না, জমিদার বাবু নিজেই ডেকে পাঠিয়েছে। তাড়াতাড়ি করে জমিদারের সম্মুখে দাঁড়িয়ে আছে, জমিদার বাবু আপনি ডেকেছেন? বলে তোমার নাম কি ছেলে? এই যে ছেলে, তোমার নাম কি? বলে আমার নাম হলো চণ্ডীদাস। আরেকবার বলো চণ্ডীদাস, আরেকবার বলো চণ্ডীদাস। তুমি ব্রাহ্মণ সন্তান? বাবা কত সুন্দর নাম, যেমন তোমার নাম মিষ্টি তেমনি তোমার চেহারাও মিষ্টি। হ্যাঁ, তো তুমি তো ব্রাহ্মণ সন্তান, তোমাকে দিয়ে আমি একটা কাজ করাতে চাই। কি কাজ করতে হবে জমিদার বাবু? তুমি তো ব্রাহ্মণের সন্তান, তোমাকে দিয়ে অন্য কিছু কাজ করাবো না, তোমাকে মা বাসুলির পুজো করতে হবে। আহা, এই জন্যই তো আশা। এই ছেলে, কি ভাবছো? এমনি এমনি করাবো না, মাইনে স্বরূপ তোমাকে দেব মাসে 3 টাকা। মায়েরা ভেবে দেখো, আজ থেকে 758 বছর আগের কথা বলছি বাবা। তখনকার দিনের 3 টাকা, সেটা এখন কত হবে? কত হবে আন্দাজ মতো? প্রায় 3 লক্ষ হবে তো নাকি? তখনকার দিনে হবে, এখনের মূল্য সেটা 3 লক্ষ। তাই বলছি কি, মাসে 3 টাকা, একবেলা মায়ের প্রসাদ, রাত্রে 3 ঘন্টা লুচি আর 1 পুয়ো দুধ। মত আছে? বলো, পুজো করবে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আর কোনো চিন্তা নেই। সেই দিন থেকে চণ্ডীদাস মা বাসুলির পূজায় নিযুক্ত হয়ে গেল। পুজো করে দিন যায়। এইভাবে থাকতে থাকতে কিছুদিন যাওয়ার পর চণ্ডীদাস মায়ের সম্মুখে বসে বলছে, মা গো, আজ অনেক দিন হয়ে গেল মা, তোর নাম করতে পাইনি। একটু মন ভরে, একটু বদন ভরে যে তোর নাম করব, সে সময়টুকু আমি পাচ্ছি না। আজকে একটু সময় পেয়েছি মা গো, পুজো পরে হবে, আগে একটু তোর নাম করে নি। এবার চণ্ডীদাস কি করেছে? মায়ের সম্মুখে বসে, মায়ের মন্দিরে বসে মনের আনন্দে মায়ের নাম গুণকীর্তন করছে। আমার ভক্তি জবা দেব মাগো, তোমার রাঙ্গা তোমার রাগা
সাগা গা সারে রে সাগা রে গা সারে সাগা গা রে মামা গা পা পা মা ধা গা পা ধা মা পা গা মা রে গা পা আমার ভক্তি প্রেমানন্দে দায় গৌর হরি বল হরি বল তোমার জাগা পায় আমার ভক্তি জবা দেব মাগো তোমার জাগা পায়। চণ্ডী ঠাকুর, চণ্ডী ঠাকুর, ও চণ্ডী ঠাকুর, বলি বেলা যে দ্বীপ প্রহর হয়ে গেল, কখন পুজো হবে, পুজোর শেষে কখন জমিদার মহলে প্রসাদ পাঠাবে, বলি এখনো যে কেউ সেবা করেনি, কত দেরি হয়ে গেল, তোমার কোনো হোশ নেই? এই দেখো হরিপদ, সত্যি বলছি, ঠিক বলেছো, আমার কোনো জ্ঞান ছিল না, মায়ের নাম করছিলাম তো, তা আমি বলছি কি আমি এক্ষুনি স্নান করে তারপর পুজো করে ঠিক আমি প্রসাদ পাঠিয়ে দেব। চণ্ডীদাস স্নান করতে চলে গেল কোথা? সেই বাসুলি দিঘির জলে। যেই না বাসুলি দিঘির জলে নেমেছে, দেখছে কি একটা লাল পদ্ম রক্ত কমল ভাসতে 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 বাসুলি দিঘির জলে চলে যাচ্ছে। চণ্ডীদাস মনে মনে চিন্তা করছে, আহা কত সুন্দর লাল পদ্মটা, দেখো আজকে ওই লাল পদ্মটা নিয়ে গিয়ে মায়ের চরণে দেব, আজকে মায়ের স্তব স্তুতি পূজা অর্চনা করব। তাই চণ্ডীদাস কি করেছে, সেই লাল পদ্মটা নিয়ে এসে মায়ের মন্দিরে এসে বলছে, মা গো আজকে তোর পুজোর সময় পেরিয়ে গেছে, আরো একটু দেরি হবে, ও মা এই লাল পদ্মটা নিয়ে আমি একটা কবিতা রচনা করব। তাই রক্ত কমল তুলো, দুটি পদরা তুলো, দুটি পদরা তুলো, চরণ কমল দেব ডালি, চরণ কমলে দেব ডালি, শুভদে বরদে কালী কালী কপালিনী, জয় সনাতন, জয় সনাতনী। আর কি করেছে, সেই লাল পদ্মটা নিয়ে মায়ের স্তব স্তুতি পূজা অর্চনা শুরু করে দিল। মাগো আজকে পুজোর সময় পেরিয়ে গেছে, আরো একটু দেরি হবে, এই লাল পদ্ম নিয়ে আমি তোর ভালো করে চরণ রাঙিয়ে ভালো করে পুজো করব। মায়ের একবার জোরসে করে উলুধ্বনি দাও তো শুনি। প্রেমানন্দে নিতাই গৌর সীতানাথ হরি হরি বল। কালী कराल वदुनि विनिष्कन्ता शिभूषिणी, विचित्र खट्टांग धारण रोमाला विभूषण, दीपि चर्म परिधान शुष्कमंसादि भैरवा, अति विस्तार वदन जिह्वालोलन भीषण, निमग्ना रक्तनयन नाद पुरित दिगंमुखा, जयंती मंगला काली भद्रकाली कपालिनी, दुर्गा शिवा क्षमा धात्री सहस्रोधा नमस्तुते। ओंकार भ्रवंकटखरी ऋकुल भयदं मयूरी वरधेन्दुरेखं शंखं चक्रं कृपाणं, त्रिशिखमपि करोरद्भो हस्ते त्रिनेत्रं, सिंहस्कन्धाधिरूढं त्रिभुवनमखिलं, तेजसा पूरयन्ति देवदुर्गा जयखं, त्रिदशपरिवृतां शवितां सिद्धिकामयीं, सृष्टिस्थितिविनाशनं शक्तिभूते सनातनी, गुणाश्रयी गुणमयी नारायणी नमस्तुते। शरणागत दिनातयो परित्राणाय परायणे, सर्वशक्ति हरि देवी नारायणी नमस्तुते। ओं सर्वमंगल मंगल्ये शिवे सर्वार्थ साधिके, शरण्यत्र्यम्बके गौरी नारायणी नमोस्तुते। ईशोयन्तारे मा ब्रह्ममयी, दुःखहारिणी, অন্তরে মা ব্রহ্মময়ী, দুঃখহারিণী, এষয়া দাস
त्वं स्वाधा त्वं हि वसत्कार सनतमेका शोध तमस्करे नेत्रे त्रिधा मात्रातिका सीता अर्धो मात्रातिका नित्य चारुश्चर्चा विशेषतः तमेव शातक सवित्री त्वं देवी जननी परा तैव धुर्जते सर्वं तै तत्सृजते जगत् तै तत्पल्लते देवी नमस्ते सर्वदा विशिष्टो सृष्टिरूपा त्वं स्थितिरूपा च पालने तथा संहृतिरूपन्ते जगतोऽस्य जगतमयी महाविद्या महामाया महामेधा महास्त्रितिः महामोहो च भवति महादेवी महेश्वरी प्रकृतिस्तच्च सर्वस्य गुणताय विभाविनी कालरात्रि महारात्रि मोहरात्रिश्च दारुणा त्वं श्रीतमश्वरी त्वं ह्री त्वं बुद्धिर्बोधलक्षण लज्जा पुष्टि तथा तुष्टि त्वं शान्ति एक शान्तिरेव च खड्गिने शूलिने घोरा गोदिने चक्रिणे तथा शङ्खिने चापिने वारोढो भूषण्डि परिघायुधा शम्मा शम्मा तरा शेषो शम्मैव स्तुति सुन्दरी परा पर्णं परमा त्वमेव परमेश्वरी नमामि तं तारिणी नमामि तं तारिणी नमामि तं तारिणी तो हि ब्रह्मणे तो हि रुद्रने त्रिलोक कल्याणदायिनी तू हि ब्रह्मणि तू हि रुद्रनि त्रिलोक कल्याणदायिनी नमामि तं तारिणी नमामि तं तारिणी नमामि तं तारिणी मायेर उलुध्वनि या देवी सर्वभूतेषु शक्तिरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः या देवी सर्वभूतेषु कायारूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः या देवी सर्वभूतेषु नित्यारूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः या देवी सर्वभूतेषु मातृरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः या देवी सर्वभूतेषु शान्तिरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः মৃণিময়ী কথা বলো মা চণ্ডীদাস সেই লাল পদ্মটা নিয়ে আজকে মায়ের চরণে অর্পণ করেছে মায়ের স্তব স্তুতি পূজা অর্চনা সমাপন করে সেই লাল পদ্ম মায়ের চরণে দিয়ে ভূমিষ্ঠ হয়ে প্রণাম করেছে আর ভূমিষ্ঠ হয়ে প্রণাম করে উঠে দেখছে কি মায়ের চরণে আমি মাত্র রক্ত কমল দিলাম লাল পদ্ম এখন আমি মায়ের চরণে দেখতে পাচ্ছি না কোথায় গেল কোথায় গেল মন্দিরের চতুর্দিকে চাইছে কোথায় গেল সেই লাল পদ্ম এই মাত্র আমি চরণে দিলাম কিন্তু এখন তো দেখতে পাচ্ছি না চাইতে চাইতে হঠাৎ করে মায়ের মস্তকের দিকে চেয়েছে মা আমার চরণে দেওয়ার অধিকার আছে মা মস্তকে দেওয়ার তো অধিকার আমার নেই আমি তোর চরণে অর্পণ করেছি কিন্তু ওই মস্তকে কি করে গেল কথা বল উত্তর দে বলি চরণের ফুল মাথায় কেন চরণের ফুল মাথায় কেন বলি চরণের ফুল মাথায় কেন চরণের ফুল মা মাথায় কেন আমার দেওয়ার ভুল না তো তোর নেওয়ার ভুল মা চরণের ফুল মা মাথায় কেন কথা বল উত্তর দে সাড়া দে আজকে তুই যদি কথা না বলিস তাহলে আমি তোর কাছে প্রতিজ্ঞা করছি মাগো
আজকে আমি অনশন করে প্রাণ ত্যাগ করব। কথা বল, উত্তর দে। আচ্ছা ও মায়েরা, হরি বল, হরে কৃষ্ণ। আজকে জিজ্ঞাসা করছে কাকে? কি হলো, মায়েদের বাড়ি যেতে হবে নাকি? আচ্ছা কটা বাজছে বলুন তো? কটা বাজছে? 12:20। ও 12টা পেরিয়ে গেছে, তাহলে মায়েদের দোষ নেই। মায়েদের ঠিক অ্যালার্ম বেজে যায়। হরি বল। ও মায়েরা, আজকে দেরি করে তো একটু হরিবাসর শুরু হয়েছে। হ্যাঁ, তা তোমরা যদি চলে যাও আমি কাকে শোনাবো বলো তো? তোমাদের জন্যই তো আসা। তাই বলছি দয়া করে যদি খুব অসুবিধা না থাকে তাহলে বলবো বসে যাও, আর একটু সময় তো, বেশি তো সময় নেব না। হ্যাঁ, যদি খুব অসুবিধা না থাকে, আর যদি খুব অসুবিধা থাকে তাহলে যেতে হবে, করার কিছু নেই। তাই হরি বল, হরে কৃষ্ণ। আজকে মাগো ঘড়ির অ্যালার্ম বেজে গেলে বাড়ি চলে যেতে হবে, তাড়াতাড়ি করে চলে যাব বাড়ি। কোথায় যাব না? সংসারে যাব, মায়ার সংসারে। আজকে ঘড়ির অ্যালার্ম বাজছে, ছুটে চলে যাচ্ছে মায়ার সংসার। একবারও ভেবে দেখেছো যেদিন আমাদের জীবনের অ্যালার্ম বেজে যাবে? বাজতেই তো পারে, যে কোনো সময়, এনি টাইম, যে কোনো সময় আমাদের জীবনের অ্যালার্ম বেজে যাবে। আর যেদিন জীবনের অ্যালার্ম বেজে যাবে মা, আচ্ছা বলো তো সেদিন কি বাড়িতে আর থাকবে? সেই সংসারের কি হবে? কে দেখবে? ছেলে মেয়ে, স্ত্রী, পুত্র, কন্যা, সংসার কে দেখবে? সব পড়ে থাকবে, চলে যেতে হবে। তাই বলছি কৃপা যখন করেছেন, আজকের কৃপাটা হচ্ছে অহেতুক কৃপা। ভগবান যে সবসময় কৃপা করেন, আমরা কিন্তু সব কৃপা নিতে পারি না। পারি? ভগবান তিনি কৃপা করছেন, কিন্তু আমরা নিতে পারি না। তাহলে আজকের যে কৃপাটা হয়েছে অহেতুক কৃপা। ভগবান অহেতুক কৃপা করলেন, আমরা সেটা নিয়ে নিলাম। তাই বলছি খুব অসুবিধা না থাকলে বাড়ি যেও না। আজকে চণ্ডীদাস কাকে বলছে কথা বল? কাকে বলে? মাটির প্রতিমাকে বলছে কথা বল, সাড়া দে। আচ্ছা মায়েরা বলো, একটা মাটির প্রতিমা কথা বলে? সাড়া দেবে? দেবে? তাহলে দুর্গা পূজার সময় মাকে আমরা কত কথা বলি, কই মা একটিও কথা বলে? তাহলে মাটির প্রতিমা কথা বলে, সাড়া দেয়। ডাকার মতো ডাকলে তবে তো সাড়া দেবে। তাহলে ডাকার মতো ডাকতে হবে। আমরা সে ডাকার মতো ডাকতে পারি না, তাই আমাদের ডাক ভগবান শুনতে পান না। ভক্তের ডাকে ভগবান সাড়া দেন। ও মাইরা, আমি বলছি না, প্রমাণ দেখিয়ে দিয়ে গেছেন যে মাটির প্রতিমা কথা বলে, সাড়া দেয়। মাটির ঠাকুর কথা বলে। আপনারা প্রত্যেকে জানেন ক্ষীরচরা গোপীনাথ কি? ক্ষীরচরা গোপীনাথ ক্ষীর চুরি করে রেখে দিয়েছিল। তাহলে কথা বলে, সাড়া দেয়। আরো প্রমাণ দেখিয়ে দিয়ে গেছে বামাখ্যাপা। বামাখ্যাপার সাধন পীঠ কোথায়? তারাপীঠ। বাহ! তাহলে তারাপীঠের কাছেই একটা গ্রাম আছে, সেই গ্রামটার নাম হচ্ছে রামপুর হাট। জানেন? রামপুর হাট থেকে একটা বিখ্যাত জিনিস আছে, সেটা আমাদের খুব প্রয়োজন। সব জায়গাতেই আছে, তোমাদের এদিকে আছে কিনা জানি না। পাথর পাথর ঢালাই করার যে পাথরটা পাওয়া যায় না, সেটা হচ্ছে ওই রামপুর হাট থেকেই আসে। আপনাদের এদিকে আছে? রামপুর বলে না, রামপুর হাটের পাথর আসে, বিখ্যাত। তাহলে সেই রামপুর হাটে দেখুন, বাস্তব কথা, গল্প নয়, কোনো স্টোরি নয়, বাস্তব কথা। মাটির প্রতিমা কেমন কথা বলে, সাড়া দেয়। দেখুন ভক্তের ভক্তির জোরে। বামাখ্যাপা সেটা প্রমাণ দেখিয়ে দিয়ে গেছে। ওই রামপুর হাটে গ্রামে প্রত্যেক পাড়াতে কালী পুজো হয়। প্রত্যেক পাড়াতে। আপনাদের এই পাড়াতে কালী পুজো হয়? হয় না? দুর্গা পূজা হয় না? তাহলে এই শুধু এই প্রভুর এই অনুষ্ঠানটাই হয় নাকি? আর কিছু হয় না? কিন্তু অধিকাংশ গ্রামে প্রত্যেক পাড়াতে পাড়াতে কালী পুজো হয়, হয় না? হ্যাঁ। তা সেই রামপুর হাটে একটি পাড়াতে কালী পুজো হয়নি। সেই পাড়ার ছেলেরা বলছে কি যে আমাদের গ্রামে তো প্রত্যেক পাড়াতে কালী পুজো হয়, আমাদের পাড়াটা বন্ধ। তা বলি যে আমাদের পাড়াতেও কালী পুজো করালে হয় না?
এই বছর থেকে আমরাও কালী পুজো করাবো। তো শোন, কালী পুজো করালে অনেক কিছু আয়োজন আছে, হ্যাঁ, অনেক খরচাপাতি করতে হবে। তাহলে চাঁদা তোল। কিসের কম আছি, সবাই চাঁদা তুললো, অনেক টাকা হয়েছে, আয়োজন হয়েছে, সব কিছু আয়োজন হয়ে গেছে। কালী পুজো হবে কিন্তু এই বছর, কিন্তু ব্রাহ্মণ পাওয়া যাচ্ছে না। আচ্ছা মায়েরা বলে, ব্রাহ্মণ না পেলে হোম যাগযজ্ঞ কে করবে? তাহলে ব্রাহ্মণের প্রয়োজন। কিন্তু ব্রাহ্মণ তো কালী পুজোর দিনে যা ভিড় ব্রাহ্মণদের, সেদিন পাওয়া মুশকিল, তাই না? পাওয়া যাবে না। তাই কাজ কর, চল না, ব্রাহ্মণের জন্য কি এত কিছু আয়োজন করলাম, সব নষ্ট হয়ে যাবে? তাহলে আমরা যদি একবার ওই তারাপীঠে বামা খেপার কাছে যাই, চল দেখি। বামা খেপার কাছে গেলে ফাঁকা থাকবে। হ্যাঁ চল চল, ওকেই নিয়ে আসবো, ওই আমাদের মায়ের পুজোটা করে দেবে। এবার কি করেছে সেই ছেলে ছকরা, তারা সবাই মিলে দল বেঁধে বামা খেপার কাছে গিয়ে বলে, ও বামদেব, আমরা রামপুর হাট থেকে আসছি গো, আমাদের প্রত্যেক পাড়াতে কালী পুজো হয়, কিন্তু আমাদের পাড়ায় হয় না, তাই তোমার কাছে এসেছি বামদেব, আমাদের কালী পুজোটা তুমি করে দেবে? হ্যাঁ, মায়ের কালী পুজোটা করে দেবে? বামা খেপা বলছে, শোনো, মায়ের পুজো আমি করে দেবো, কালী পুজো আমি করে দেবো, কিন্তু একটা কন্ডিশন থাকবে, একটা শর্ত থাকবে। শর্তটা হলো, আমাকে কিন্তু 4 বোতল শুনুন বামদেব, আমাদের ক্লাবে ওটার অভাব নেই, সাফিসিয়েন্ট পাবেন। তাই নাকি? তা আমাকে 4 বোতল মদ দিলেই আমি পুজোটা করে দেব, কোনো ব্যাপার নেই। এবার বামদেব চলে গেল কালী পুজোর রাত্রিতে পুজো করবে বলে। কন্ডিশন কি আছে? 4 বোতল দিতে হবে। বামদেব কি যখনই ছেলে ছকরা 4 বোতল দিয়ে দিয়েছে, বামা খেপা ঢক 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 করে 4 বোতল একাই শেষ করে ফেলেছে। এবার ঘট আনতে হবে, ঘট না আনলে কি করে পুজো হবে? মায়ের পুজো হবে? পূর্ণ ঘট ছাড়া মায়ের পুজো হবে না। এবার বামদেব কি করেছে, 4 বোতল তো একেবারে শেষ করে ফেলেছে। একটা তো তার ক্রিয়া আছে, নেশা এবার বাড়ছে, টল 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 করছে, শরীর টলমল করছে। এবার বামা খেপা বলে, চলো 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 চলো, সবাই মিলে ওই পুকুর থেকে জল নিয়ে আসি। এবার ঘট নিয়ে বেরিয়ে পড়লো। মায়ের নাম ছাড়া তো থাকতে পারে না, তাই জল আনতে যাচ্ছে মায়ের নাম গাইতে গাইতে। কালী জানি না আমি, তারা জানি না আমি, কালী জানি না আমি, তারা জানি না, শ্যামা জানি না আমি, জানি শুধু মামা, শ্যামা জানি না আমি, জানি শুধু মামা, কালী জানি না আমি, তারা জানি না আমি, কালী জানি না আমি, তারা জানি না।